শুরু থেকে কিছু প্রোডাক্ট ডিলিট করে দিলাম। এগুলো তো হচ্ছে আপনার ডেমো ডাটা ছিল, ডেমো ডাটা ইনপুট করানো ছিল। আমরা রিয়েল ডাটা এখন ইনপুট করায় দেখব কেমন। আচ্ছা, অ্যাডমিন প্যানেল থেকে এখান থেকে আমি সাইটটা ভিজিট করি আগে। এই দেখেন ডিল অফ দ্য ডে, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে আপনার সেলিং প্রোডাক্ট। তারপর হচ্ছে আপনার এই যে টি শার্ট এগুলো আছে। আমরা আমাদের নতুন প্রোডাক্টটা অ্যাড করব। এখানে তো অনেক ধরনের প্রোডাক্টই থাকতে পারে। ধরেন আমি ইলেকট্রনিক্স প্রোডাক্ট অ্যাড করবো একটা, এর জন্য আমি অ্যামাজনে যাই, অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট কপি করে অ্যাড করে দিব। ধরেন এই যে একটা ক্যামেরা আছে, এখানে যেভাবে আছে হুবহু আমি আমারটা ওখানে এভাবেই আমি আপলোড দিব প্রোডাক্টটা, কেমন। এখান থেকে ছবিটা নেওয়া যাচ্ছে না। দেখেন এখানে হচ্ছে প্রোডাক্টের টাইটেল দিব আমি। প্রোডাক্টের টাইটেল এখানে যেটা আছে জাস্ট ওইটাই আমি এখানে দিয়ে দিলাম, হচ্ছে প্রোডাক্ট টাইটেল। তারপর আপনার এটা হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের স্পেসিফিকেশান এখানে দিতে হয়, আর প্রোডাক্টের ডেসক্রিপশন হচ্ছে আপনার এখানে দিতে হবে, কেমন। তো দেখেন এই যে এই জায়গার মধ্যে আপনার প্রোডাক্টের স্পেসিফিকেশন, প্রোডাক্টের ডেসক্রিপশন সবই আছে, কেমন স্যার। এই যে এই হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন। ডিটেল তো আরও আছে নিচে। এই হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। স্পেসিফিকেশন হচ্ছে কি এইটুক। এটা আমি হুবহু এখানে কপি করে দিলাম উপরে, যে প্রোডাক্টের স্পেসিফিকেশনে। এই গেল আমার এইটুক পার্ট। এরপরে আসি আমি প্রোডাক্টের প্রাইস। আমার এখানে দেয়া আছে কত, এখানে সেলিং প্রাইস দেওয়া আছে আপনার $1900, প্রায় 1,60,000 টাকার কাছাকাছি। তো আমি এটাকে দিলাম সেলিং প্রাইস 1,60,000 টাকা, কেমন। রেগুলার প্রাইস 1,60,000 টাকা, আর হচ্ছে কি আপনার সেলিং প্রাইসটা দিব এখান থেকে ধরেন 30,000 টাকা কম, 130, কেমন, 1,30,000 টাকা। এটা যদি শিডিউলার দিতে, আপনি শিডিউল দিতে চান যে আপনার সেলিংটা কবে থেকে কত পর্যন্ত চলবে, এটা শিডিউল এখানে দিবেন হচ্ছে গিয়ে আপনার সেলিং আজকের ডেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনার আমি 31শে ডিসেম্বর পর্যন্ত দিলাম, যে আজকে থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমার সেলিংটা চলবে। এরপর আমি প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজে গেলাম।
যে ভিতরে আমি রাখছিলাম প্রোডাক্ট ইমেজ, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের মেন ইমেজ হিসেবে আমি দিচ্ছি। এই হচ্ছে আমার প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্টের গ্যালারি ইমেজগুলো আমি এখান থেকে দিয়ে দিব। প্রোডাক্টের গ্যালারি ইমেজ 1টা 2টা 3টা 4টা, শেষে এটাও দিয়ে দিব। চারটার সাথে এটাও দিব। টোটাল 5টা আমি একটা গ্যালারিতে দিয়ে দিলাম। কেমন? এখন দেখেন এরপরে আরও কিছু কাজ আছে এখানে। ইনভেন্টরিতে আপনি আপনার স্টক, তারপর হচ্ছে এই যে এখানে এসকিউ একটা কোড আছে। এই কোডটা সবসময় আপনার সাধারণত এই যে এখানে এইটার নিচে মেন টাইটেলের নিচে এখানে খুব ছোট্ট করে থাকে। দেখি এখানে আছে কিনা। এই প্রোডাক্টের কোনো এসকিউ নাই। এসকিউটা সাধারণত হচ্ছে আপনার আলি এক্সপ্রেস বা বিভিন্ন ধরনের ইয়েতে দেখবেন একটা কোড নাম্বার থাকে। এই যে প্রোডাক্টের নিচে ছোট্ট করে একটা কোড নাম্বার থাকে, সেটা আপনি এখানে দিতে পারেন। ধরেন আমি সিম্পল এই কোড নাম্বারটা দিলাম। ম্যানেজ স্টক, আমি ইনভেন্টরি স্টকে ধরেন হচ্ছে কি আমি 10টা প্রোডাক্ট এখানে আমার ইয়েতে ইন করাইলাম। তা আমার অ্যালার্ট হচ্ছে গিয়ে দিবে একটা প্রোডাক্ট থাকা পর্যন্ত। কেমন? এই যে লো স্টক থ্রেশহোল্ড, এটা দেওয়ার পরে আমি এটাকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দিব। এখানে দেখেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আমার, এটা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স ক্যাটাগরি। ইলেকট্রনিক্স ক্যাটাগরি আমার আছে কিনা, হ্যাঁ আছে। ইলেকট্রনিক্স ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিব, দেন আমি এটাকে পাবলিশ করে দেব। কেমন? এখন এই যে আমি যে প্রোডাক্টটা আপলোড দিলাম, প্রোডাক্টের লিঙ্ক এখানে চলে আসছে। কেমন? এটা ক্লিক করলে আপনার মেন সাইটে লিঙ্কটা নিয়ে চলে যাবে প্রোডাক্টের পেজে। এই হচ্ছে আমার প্রোডাক্ট পেজ, দেখেন এই যে আমার প্রোডাক্ট। এ হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, নিচে হচ্ছে স্পেসিফিকেশন। এই যে দেখেন, ও এটা হচ্ছে ডেসক্রিপশন, উপরে হচ্ছে স্পেসিফিকেশন। দেখেন এখানে এই যে প্রোডাক্টের ইমেজটা জুম ইন জুম আউট হচ্ছে, দেখা যাচ্ছে সব কিছু এখান থেকে। দুইটা পড়ে গেছে। এখানে আরেকটা বিষয়, একটা সুবিধা আছে আপনার, এই যে প্রোডাক্টের যে ইমেজটা আছে, ইমেজটা চাইলেই আপনি জুম ইন জুম আউট করতে পারেন এখান থেকে। কেমন? এই যে দেখেন একেবারে পুরোপুরি অ্যামাজনের মতো। এই যে দেখেন গ্যালারির প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদাভাবে আপনি এভাবে দেখতে পারবেন। এই দেখেন আমার এটা ছিল হচ্ছে গিয়ে আবার রেগুলার প্রাইস, এটা হচ্ছে গিয়ে আপনার সেলিং প্রাইস। কেমন? এই যে আমার এসকিউ যে কোডটা আছে, এখানে একটা কোড দেওয়া, তারপর হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক্স দিয়েছিলাম আমি, ইলেকট্রনিক্স ক্যাটাগরি। কেমন? এই যে ইলেকট্রনিক্স রিলেটেড আরও কিছু প্রোডাক্ট এখানে আসছে।
রিলেটেড আরও কিছু প্রোডাক্ট আসছে এখানে দেখেন। টোস্টার, তারপর হচ্ছে গিয়ে আপনার জয়স্টিক, হেডফোন, তারপর হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এখন আমি এটাকে যদি অ্যাড টু কার্ট করি, দেখেন অ্যাড টু কার্ট অপশনটা আমার এটা কাজ করে কিনা। আমি যদি অ্যাড টু কার্ট আবার অ্যাড টু কার্ট করি, দুইটা, আমি এটাকে দুইবার অ্যাড টু কার্ট করলাম। এখন ভিউ কার্টে যাই, দেখি আমার এটা দুইবার আসছে কিনা। হ্যাঁ, দেখেন আমি দুইবার অ্যাড টু কার্ট করছি, আমার হচ্ছে গিয়ে কোয়ান্টিটি দুইটা আসছে, প্রাইসটা আবার ডাবল হয়ে গেছে। এখানে আমাদের ওই যে গতদিন আমরা সেট যখন করছি, সেট সময় শিপিং চার্জ কিন্তু দিয়েছিলাম 50 টাকা। এই 50 টাকা এটার সাথে অ্যাড হয়ে গেছে, 2,60,050 টাকা। কেমন? এখন আমি যদি এটাকে প্রসিড টু চেক আউট দিই, দেখেন এখানে আমার ইনফরমেশনগুলো চাচ্ছে। তো আমি এগুলো যেমন ধরেন মোরসালিন, বাংলাদেশ, আচ্ছা অ্যাড্রেস দিলাম হচ্ছে আপনার রংপুর, পীরগঞ্জ, রংপুর। কেমন? জিপ কোড কত আমি জানি না, জিপ কোড ধরেন 3-4 হাজার হবে, 5,000 দিয়ে দিলাম জিপ কোড। ফোন নাম্বার, মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করে থাক, এটা এমনি থাক, সমস্যা নেই, এটা আবার মেইল যায় আর কি এখান থেকে। তো দেখেন আমার হচ্ছে এখানে পেমেন্ট মেথড হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, প্লেস টু অর্ডার। আমি এখান থেকে প্রোডাক্টটা অর্ডার করে দিচ্ছি। দেখেন এই যে আমার প্রোডাক্ট অর্ডার হয়ে গেছে। কেমন? এই যে এখানে হচ্ছে বিলিং অ্যাড্রেস, আছে শিপিং অ্যাড্রেস। কথা বুঝতে পারছেন? দুইটা তো একই জায়গা। আর আমি যদি ওইখানে আদার্স দিতাম, বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেসটা যদি এখানে আলাদা চুজ করে দিতাম, তাহলে ওইটা আমার আলাদা করে দিতে হইতো। কেমন? আচ্ছা, এই যে আমাদের অর্ডারটা প্লেস হয়ে গেছে। কেমন? এখন আমরা আমাদের এখানে এসে দেখি যে আমাদের, আচ্ছা এটাকে তো আমরা পাবলিশ দিছি নাকি প্রোডাক্টটাকে? হ্যাঁ, প্রোডাক্ট আপলোড দেওয়া আছে, আপডেট দেওয়া আছে। আমি অর্ডার অপশনে যাই, দেখি আমার অর্ডারটা দেখাচ্ছে কিনা। এই যে আমার এখানে একটা অর্ডার দেখাচ্ছে, মোরসালিন মিয়া, প্রসেসিং 2,60,000 টাকা, 2,60,050 টাকা। কথা বুঝতে পারছেন কিনা? এখন এই অর্ডারকে চাইলেই আমরা এখান থেকে যে স্ট্যাটাস কমপ্লিটেড যদি দিয়ে দিই, আমি অর্ডার ডেলিভারি দিয়ে দিছি, আপডেট দিয়ে দিলাম, তো আমার অর্ডারের কিউতে আর আসবে না এটা।
আচ্ছা, এরপর আমি যদি আবার অর্ডারে যাই, গিয়ে দেখেন আমার অর্ডার অপশনের মধ্যে ওই অর্ডারটা আর থাকবে না। এই যে এটা কমপ্লিটেড দেখাচ্ছে আর একটা প্রসেসিং আছে, ওইটাকেও যদি আমি আরেকটা অর্ডার এই প্রসেসিং এখানে ক্লিক করে স্ট্যাটাস কমপ্লিট দিয়ে দিই, আমি যখন আপনার অর্ডারটা শিপমেন্টটা দিয়ে দিব তখন হচ্ছে কি আমি অর্ডার কমপ্লিট দিয়ে দিব। আরে আদার্স অর্ডারে গেল কেন? হুম, কমপ্লিটেড। এই যে দেখেন অর্ডারের এখানে আর কোনো কিউতে কোনো কিছুই নাই। কথা বুঝতে পারছেন কি না? আমি যদি আমার অ্যানালাইটিক্সে যান, এখান থেকে প্রোডাক্ট রেভিনিউ এগুলো দেখার জন্য যদি আপনি অ্যানালাইটিক্সে যান, তাহলে এখান থেকে রিপোর্টগুলো দেখতে পারবেন আর কি, ওভারভিউ। কেমন? এই যে আপনার নেট সেলস আছে 3,28,500 টাকা, টোটাল অর্ডার 2টা, আইটেম সোল্ড হচ্ছে কি আপনার 3টা। যেমন এই যে প্রোডাক্টের ডিটেলগুলো এখানে আছে, এগুলো ক্লিক করলে আপনি প্রোডাক্টের ডিটেলগুলোতে যেতে পারবেন। আচ্ছা, এখন আমি আমার মেইন সাইটটাতে গিয়ে দেখি। ডিজিটাল সুপার মার্কেট, এই যে অনসেলের মধ্যে নিউ অ্যারাইভেলের মধ্যে এটা আসছে কেমন, ব্ল্যাক কালার আমার প্রোডাক্টটা। এখানে আমি ক্লিক করলে প্রোডাক্টের ডিটেলে চলে যাবে। প্রোডাক্ট আপলোড করা ভুলে গেছি নাকি আল্লাহ জানে। আচ্ছা, এখানে প্রথমে প্রোডাক্টে আসলাম। প্রোডাক্টের আন্ডারে এখানে অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউট সিলেক্ট করে নিতে হবে। অ্যাট্রিবিউট হচ্ছে যে প্রোডাক্টের আমাদের প্রোডাক্টগুলো আমরা ভিন্নতা হবে কিসের ভিত্তিতে, কালারের ভিত্তিতে না সাইজের ভিত্তিতে না অন্য কিছুর ভিত্তিতে, ওয়েটের ভিত্তিতে, সেগুলো হচ্ছে মানে ভেরিয়েশনের, সেগুলো হচ্ছে এক একটা ডাইমেনশনের মতো, এগুলো যেগুলোর ভিত্তিতে আমরা ভেরিয়েশনটা সৃষ্টি করব সেগুলোর নাম দিতে হবে। আমরা ধরা যাক যে কালারের ভিত্তিতে ভেরিয়েশন করব, তো সেটাই হবে অ্যাট্রিবিউটের নেম। তো এটা দিলাম কালার, অ্যাট্রিবিউট অ্যাড করে দিলাম, যেখানে অ্যাড হয়ে গেছে। তারপর এটার উপরে যদি ক্লিক করি, তাহলে যে অ্যাড নিউ কালার, মানে কালার যে আমরা অ্যাট্রিবিউট সৃষ্টি করলাম, অ্যাট্রিবিউটটা আমরা এখানে ক্রিয়েট করে নিয়েছিলাম কালার, সেই কালারের আন্ডারে কি কি কালার হবে, মানে কালারের হেড নেম ছিল যে কালার, তার আন্ডারে কি কি কালার হবে সেগুলো আমরা এখানে দেবো। যদি দেই রেড, স্ল্যাগ ডেসক্রিপশন এগুলো লাগলে দিয়ে নেবো, না লাগলে নেই। এই যে রেডটা চলে আসছে। যদি দিই হোয়াইট, তারপর এখানে যে হোয়াইট চলে আসছে। আপাতত এতটাই থাক। আর আমরা আরেকটা অ্যাট্রিবিউট নেই, তাহলে এই যে একটা কালার আছে, কালার ভেরিয়েশন কালারের উপর করব, আরেকটা করব আমরা সাইজের সাইজের উপর, সাইজ অ্যাড
সাইজের ভিতরে কি কি সাইজ থাকবে সেটা আমরা দিয়ে নেই। এখানে ক্লিক করলে সাইজের ভিতরে ঢুকতে পারবো, এই যে সাইজের ভিতরে। তো আমরা সাধারণত সাইজগুলো কি কি দেই, স্মল, তারপর হচ্ছে এই যে পাশে চলে আসতেছে সাইজের ভেরিয়েশন গুলো। আচ্ছা, আমাদের দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা আমি অ্যাড করছি, তো আরেকটা হচ্ছে সাইজটাও আমি অ্যাড করে দিচ্ছি। কেমন? ভেরিয়েবল দিই, কেমন 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 এখানে দিব হচ্ছে আপনার ক্লিক করে দিব ইউজ ফর ভেরিয়েশন, হচ্ছে রেড কালার, তারপর হচ্ছে কি আপনার হোয়াইট কালার, দুইটা কালারে আমি অ্যাড করে দিলাম। কেমন? তারপর হচ্ছে কি আপনার এই যে এখানে আপনার সাইজ দেওয়া আছে মিডিয়াম, আর একটা দেওয়া আছে হচ্ছে কি আপনি স্মল। এই দুটাকে আমি ইউজ ফর ভেরিয়েশন দিয়ে দিই। সেভ অ্যাট্রিবিউট, আচ্ছা ক্রিয়েট ভেরিয়েবল ফ্রম অল অ্যাট্রিবিউটস, এখানে আমি গোতে ক্লিক করি। আচ্ছা, তো এখানে আসলাম আমি, দেখেন প্রথমত হচ্ছে কি আপনার আমার কালার হচ্ছে দুইটা। ধরেন হচ্ছে কি আপনার রেড কালারের আমি সাইজ দিয়ে দিলাম, দুইটাই আছে এনি সাইজ। তারপর হচ্ছে কি আপনার রেড, এটা আবার দুইটা আসছে কেন, এটা আমি একটা ডিলিট করে দিই। তারপর আমার হোয়াইট কালারের সাইজও আমি দুইটাই দিয়ে দিলাম, যে আপনার দুইটা সাইজই আছে। ওকে, তারপর এখানে এই যে দেখেন আমাদের গেট মোর অপশন, এটা যদি আমরা ইনভেন্টরি করতে চাই স্টককে দিয়ে দিতে পারি যে আমাদের স্টকে প্রোডাক্ট আছে হচ্ছে 50টা। আমি স্টকে দিয়ে দিলাম হচ্ছে 5টা। কেমন? তারপর হচ্ছে কি আপনার শিপিং, আচ্ছা এটা হচ্ছে কি লিঙ্ক প্রোডাক্টের, এই এক্সটার্নাল কোনো প্রোডাক্টের ইসের ক্ষেত্রে এটা। ওকে, আমি আমার প্রোডাক্টের নামই কিন্তু এখন পর্যন্ত দিইনি। প্রোডাক্ট নেম দিলাম হচ্ছে কি আপনার ওয়াচ। কেমন? তো ওয়াচের জন্য আমি একটা কোনো গ্যালারি ইমেজ দিচ্ছি না, আমি এটার প্রোডাক্ট ইমেজ,
এই হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা, আমি ইমেজের ইয়াটা চেঞ্জ করে দিচ্ছি। টি শার্ট দিলাম। কেমন টি শার্ট সেট করে দিলাম এখানে। প্রোডাক্টের নাম দিলাম হচ্ছে আপনার টি শার্ট। টি শার্টের কিছু ডেসক্রিপশন দিব এখানে। এক্সকিউজ মি, এগুলোর জন্য আমি এখানে প্রাইস সেট করে দিব। এখানে আপনার রেগুলার প্রাইস ধরেন, এটা কোনটার জন্য দিচ্ছি, আপনার রেড কালার যেটা, এটার এনি সাইজ ধরেন রেড কালারের রেগুলার প্রাইস হচ্ছে কি আপনার 160 টাকা করে, সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা। কেমন? তারপর হচ্ছে কি আপনার হোয়াইট কালার, আমি দিলাম আমার রেগুলার প্রাইস হচ্ছে 150 টাকা, সেলিং প্রাইস হচ্ছে কি আপনার 110 টাকা। ওয়েট কেজি বা এই ধরনের কোনো কিছু আমি দিলাম না, আমি এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখানে কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, আপনার স্পেসিফিকেশনও কিছু দিয়ে দিতে হবে, শর্ট ডেসক্রিপশন। এখানে আমরা কিছু শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই, ধরেন ক্যাটাগরি হচ্ছে কি মেন ফ্যাশন, টি শার্ট, কপি করে নিলাম। কেমন? এখান থেকে আপনার এটা কপি করে নিলাম, এটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। কি মুশকিল। আচ্ছা, পুরো ডেসক্রিপশন, এটাকে আমি এখন আপডেট দিয়ে দিই। আপাতত ডেসক্রিপশন আর দিচ্ছি না, যতটুকু কিছু যথেষ্ট। এটাকে যদি আমি আপডেট দিই, এখন দেখেন এই যে ভেরিয়েবল প্রোডাক্টটা যে আমি অ্যাড করলাম, বিভিন্ন ই কমার্স সাইটে আপনারা গিয়ে দেখেন যে আপনার প্রাইসের একটা রেঞ্জ থাকে, যে এত থেকে এত পর্যন্ত আপনি একটা দেয়া আছে, সর্বনিম্ন এটা সর্বোচ্চ এত থেকে এত, যেমন ধরেন 120 থেকে 150 বা 200 পর্যন্ত এরকম টাইপের থাকে। তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের কালার ভেরিয়েশন থাকে, সাইজ ভেরিয়েশন থাকে। কালার ভেরিয়েশন, সাইজ ভেরিয়েশন, সেগুলোর উপরে আপনার প্রাইসগুলো ভেরি করে, ডিপেন্ড করে আর কি। তো এরকম টাইপের আমি একটা প্রোডাক্ট এখানে দিলাম, আপনার যেখানে সব কিছুরই ভেরিয়েশন আছে। এই যে এখানে দেখেন আমার এই প্রোডাক্টটা এখানে আসছে, দেয়া আছে হচ্ছে কি আপনার প্রাইস 110 থেকে 120 টাকা। কেমন? প্রাইসটা দেয়া আছে 110 থেকে 120 টাকা। এখন আমাকে বলতেছে যে কালার চুজ করার জন্য। আমি যদি রেড কালার চুজ করি, কেমন? সাইজ আমি যে কোনো একটা চুজ করি, আপনার স্মল বা মিডিয়াম সাইজ আমি চুজ করলাম, কিন্তু আমি এই যে এখানে দেখেন আমার কি স্টক, ওই যে আমি ইয়ে দিয়ে আসছি, ইনভেন্টরি দিয়ে আসছিলাম, ইনভেন্টরি সেটআপমেন্টে দিয়ে আসছিলাম স্টক ইন 50, সেটা আমাকে স্টকটা দেখাচ্ছে। আমার প্রাইসটা চলে আসছে কি 120। এখানে দেখেন আমি যদি এই ভেরিয়েশনের মধ্যে আরও কিছু চেঞ্জ করি, আমার ধরেন অ্যাট্রিবিউট আছে দুইটা, এই কালারের মধ্যে
আমি আরও কিছু কালার অ্যাড করলাম, অ্যাড নিউ, কালারের নতুন নাম দিলাম হচ্ছে আপনার গ্রিন। কেমন, যেখানে গ্রিন অ্যাড হইলো, তারপর আমি আরেকটা দিলাম আপনার ব্ল্যাক, ব্ল্যাক কালারের একটা দিলাম। কেমন, এটা ভেরিয়েশনের জন্য আমি সিলেক্ট করে দিচ্ছি। আর সাইজের ক্ষেত্রে আমি আরও কিছু সাইজ দিয়ে দিই, স্মল আছে, মিডিয়াম আছে, আরেকটা দিলাম হচ্ছে লার্জ, সরি এখানে তো না, এই যে অ্যাড নিউতে দিলে এখানে আসবে হচ্ছে গিয়ে আপনার লার্জ, এটাকে আমি অ্যাড দিলাম। আরেকটা হচ্ছে এক্সট্রা লার্জ, এক্সেল। কেমন, এখানে হচ্ছে এক্সট্রা লার্জ দিয়ে দিলাম। এই সেভিংস অ্যাট্রিবিউটে গেলাম, এরপর হচ্ছে আমি আবার ভেরিয়েশনে গেলাম, গিয়ে এগুলোর জন্য আলাদা আলাদা প্রাইস আমি সেট করব। তাহলে জিনিসটা ভালো বোঝা যাবে। দেখেন, এই যে ভেরিয়েশনে গেলাম, create variation for all attributes, 16 attributes চলে আসছে, এখানে 16টা চলে আসছে। আমি 16টা সবগুলো ইয়া করব না। দেখেন প্রত্যেকটা সাইজের জন্য, আবার প্রত্যেকটা সাইজের এগেনস্টে আসছে 4টা, প্রত্যেকটা কালারের এগেনস্টে আসছে আপনার 4টা। কেমন, এই যেমন হচ্ছে গিয়ে ব্ল্যাকের, ব্ল্যাক কালারে আমি আপনার ইয়ে দিলাম এনি সাইজ। আচ্ছা, ব্ল্যাক কালার শুধুমাত্র আপনার আমি সাইজ দিলাম হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা লার্জ আছে, আর হচ্ছে গিয়ে আপনার এখানে মিডিয়াম আছে। কেমন, তারপর এটার সাথে সাথে আমি এটার প্রাইসটাও অ্যাড করে দিচ্ছি। আপনার এক্সট্রা লার্জ যেটা, এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 180 টাকা, সেলিং প্রাইস হচ্ছে আপনার ধরেন 150 টাকা। এ হলো আমার ব্ল্যাকের এক্সট্রা লার্জ। তারপর হচ্ছে কি আপনার ব্ল্যাকের মিডিয়াম, এটার সেলিং প্রাইস হচ্ছে গিয়ে 170 টাকা, দিলাম 145 টাকা। দাও ফোনটা দাও, ভেরিয়েশনগুলো আসছে। এরপরে আসি আমি এগুলো, এটা বাদ দিয়ে দিই। আচ্ছা, বাকি যেগুলো ইয়ে দিচ্ছি না আমি, ওগুলো প্রাইস দিচ্ছি না আর কি, ওগুলো বাদ দিয়ে দিব। ব্ল্যাকের হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা লার্জ আছে, মিডিয়াম আছে, এটার কি প্রাইস দেওয়া আছে নাকি? এটার প্রাইস দেওয়া আছে, এটার প্রাইস দিছি, হ্যাঁ এটার প্রাইস দিছি, এটার প্রাইসটা দিই নেই। আচ্ছা, এটার তো অলরেডি একটা প্রাইস দিয়েছি আমি এক্সট্রা লার্জের, এটা আমি ব্ল্যাকের জন্য দুইটা রাখলাম, মানে একটা ব্ল্যাকের দুইটা সাইজ, দুইটা সাইজের দুইটা হচ্ছে কি আপনার প্রাইস ভিন্ন ভিন্ন হবে। তো গ্রিনের আমি লার্জ রাখলাম, লার্জের একটা প্রাইস দিয়ে দিচ্ছি। আপনার রেগুলার প্রাইস হচ্ছে 200 টাকা, সেলিং প্রাইস আপনার হচ্ছে 180 টাকা। কেমন, এটা গেল হচ্ছে কি আপনার আমার গ্রিনেরটা। গ্রিনের মিডিয়ামও দিলাম হচ্ছে গিয়ে আপনার 200 টাকা, 170 টাকা। এটা দিলাম 200 টাকা, এটাও দিলাম 170 টাকা।
কেমন? এই যে ভেরিয়েশনগুলো এগুলো একটু খেয়াল করেন। তারপর হচ্ছে গিয়ে এক্সট্রা লার্জ, লার্জ আমি এগুলো দিব না, এগুলো বাদ দিয়ে দিই। তারপর হচ্ছে গিয়ে আপনার রেড, রেডের লার্জ লার্জের কালার, রেড লার্জ হচ্ছে গিয়ে আপনার 200, 190, কেমন? এটা হচ্ছে একটা। এখানে রেড মিডিয়াম দিলাম হচ্ছে গিয়ে আপনার 200, ধরুন 180। বাকিগুলো রিমুভ করে দিব, বেশি ভেরিয়েশন অনেক বেশি চলে আসছে। তারপর হচ্ছে রেড হোয়াইটের তো এনি সাইজ দুইটা দেওয়াই আছে, কেমন? ও আচ্ছা, রেড হোয়াইটের তো এনি সাইজ হবে না, হোয়াইটেরটা এনি সাইজ হবে, রেডের আমি সাইজ দিয়ে দিছি এখানে আবার। ওকে, যেগুলো প্রাইস সেট করলাম না সেগুলোর প্রাইসটা আসবে না, আমি এটাকে আপনার আপডেট দিয়ে দিই। এটাকে যদি আপডেট দিয়ে দিই, এখন প্রোডাক্টটাকে আমি এখানে, এটা আপডেট হইলে সাথে সাথে এখানে রিলোড দিচ্ছি আমি। এখানে কিন্তু ভেরিয়েশন আসছিল, আপনার কালারের মধ্যে রেড আর সাইজ আসছিল, ওই সময় আপনার দুইটা কালার আসছে, রেড আর হোয়াইট, এখন হচ্ছে কি আপনার 4টা কালার আসবে। আর আপনার প্রাইসের ভেরিয়েশনটা দেখেন, 110 থেকে শুরু হয়েছিল, তো 120 পর্যন্ত ছিল, এখন হচ্ছে কি আপনার প্রাইসটা 190 পর্যন্ত হয়ে গেছে। দেখেন এই যে কালার আছে আমার হচ্ছে কি এখানে 4টা, ব্ল্যাক, গ্রিন, রেড, হোয়াইট। আমি ব্ল্যাকটা চুজ করি, ব্ল্যাক চুজ করলে ব্ল্যাকের অ্যাভেলেবেল সাইজ হচ্ছে কি আপনার দুইটা, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জ যদি হয় তাহলে হচ্ছে আপনার 150 টাকা, আমি যদি মিডিয়াম চুজ করি তাহলে 145 টাকা। আমি হচ্ছে গিয়ে আপনার যদি গ্রিনটা চুজ করি, গ্রিনের অ্যাভেলেবেল সাইজ হচ্ছে 3টা, আমি যদি লার্জ চুজ করি 180 টাকা, আমি যদি মিডিয়াম চুজ করি 170 টাকা, স্মল চুজ করলে এটার প্রাইস দেওয়া হয় না সম্ভবত, এই জন্য আসে নাই। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আপনার রেড আমি চুজ করি, রেড তো চুজ করছি, হোয়াইট, হোয়াইটের কিন্তু আবার যে কোনো সাইজ আছে। এই যে আমি একটু হোয়াইট দিলাম, এই যে হোয়াইটের 4টা সাইজে আছে, আপনি যে কোনো সাইজ দেন, যে এনি সাইজ, আপনার 110 টাকা আসবে। কেমন? এই হচ্ছে আপনার ভেরিয়েশন প্রোডাক্ট যেগুলো আছে, এগুলো আমরা এভাবে অ্যাড করি ই-কমার্সের মধ্যে। কেমন? ভেরিয়েশন প্রোডাক্টগুলো দেখেন আপনার, আমি সাইজ চেঞ্জ করতেছি আর আমার কিন্তু হচ্ছে গিয়ে প্রোডাক্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে। এখন আপনার এটাকে আমি অ্যাড টু কার্ট দিলাম একটা, এই যে আমার এখানে অ্যাড টু কার্ট একটা হইলো 180 টাকা, গ্রিন, রেড দিচ্ছি আমি, রেডের এখান থেকে হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা লার্জ একটা দিলাম 120 টাকায়, এটাও আমি অ্যাড টু কার্ট দিলাম। এই যে ওই সময় লোড হয় না এই ব্ল্যাকটা, ব্ল্যাক দিচ্ছি আমি, এক্সট্রা লার্জ একটা দিলাম, এটাও আমি অ্যাড টু কার্ট দিলাম। এখন দেখেন আমি যদি ভিউ কার্টে যাই, এই যে আমার 4টা ইয়াতে আসছে, 4টা না 3টা, এটা হচ্ছে গিয়ে আপনার গ্রিন লার্জ, রেডের এক্সেল মানে এক্সট্রা লার্জ, তারপর হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক এক্সট্রা লার্জ, 180 টাকা, 120 টাকা, 150 টাকা। এখানে কোনো কুপন ইউজ করা নাই, কুপন দেওয়া হয় নাই,
শিপিং চার্জ এত, টোটাল আমার 500 টাকা আসছে। ঠিক আছে, এখন আমি প্রসিড টু চেক আউট যদি দিই, এর আগে এটা আপনারা অলরেডি দেখে ফেলছেন। তো আমরা এখানে আরও কিছুভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি। এটা তো আপনার একটা সিস্টেম দেখলেন আপনারা, আমি প্রোডাক্টটা আবার যাই, দুইটা দেখলেন আপনারা, সিম্পল প্রোডাক্ট আর হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট যেটাকে বলা হয় আর কি। তো এখন গ্রুপ প্রোডাক্ট আপনারা দিতে পারেন একসাথে। আপনারা ধরেন গ্রুপ ওয়াইজ 3-4টা প্রোডাক্ট একসাথে আপনারা অ্যাড করতে পারেন এখানে। এটার অপশনও আছে, দেখেন। এই যে এখানে প্রোডাক্ট ডাটাতে এসে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন। এই যে সিম্পল প্রোডাক্ট আপনারা দেখছেন, ভেরিয়েবল প্রোডাক্টও দেখছেন, হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, আর হচ্ছে গিয়ে আপনার এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট। কারো যদি হচ্ছে গিয়ে আপনার এফিলিয়েট মার্কেটিং আপনারা করেন বা এক্সটার্নাল প্রোডাক্ট আপনারা এখানে সেল করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমার এখানে একটা প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার এই যে এই প্রোডাক্টটাই, এই প্রোডাক্টের লিঙ্কটাকে আমি কপি করে জাস্ট, যদি এক্সটার্নাল প্রোডাক্ট হয় তাহলে শুধুমাত্র লিঙ্কটাকে আমি কপি করে শুধুমাত্র বসাই দেবো এখানে। এই যে এখানে লিঙ্ক কপি করে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বাই নাও। এক্সটার্নাল কোনো প্রোডাক্ট যদি আপনি আপনার এখানে ইউজ মানে কি বলে বিক্রি করতে চান আর কি, তা এখন ওই প্রোডাক্টের একটা এমনিতে ছবি দিতে পারেন, চাইলে ছবি না দিলেও আপনি সরাসরি এখানে এটাকে পাবলিশ করে দেন। আচ্ছা, প্রোডাক্ট নেম তো দিই নেই, সরি, প্রোডাক্টের নেম দিই নেই। না, এখানে একটু আপডেট দিতে হবে। প্রোডাক্ট নেম হচ্ছে গিয়ে আপনার, এটাও একটা টি শার্ট। এটা একটা কোড নাম্বার দিয়ে দিলাম 1 2 3। হ্যাঁ, তারপর এখানে আমি ইমেজ গ্যালারিতে একটা ইমেজ দিয়ে দিই। মিডিয়াতে তো ইমেজ আমার অনেক আছে। ওকে, এখন আমি শুধুমাত্র এখানে এটাকে পাবলিশ করে দিই। দেখবেন যে ওখানে গিয়ে আমি শুধুমাত্র বাটনটা ক্লিক করব, বাই নাও, আমাকে ওই লিঙ্কে নিয়ে যাবে, সে সরাসরি দারাজের ওই লিঙ্কটাতে নিয়ে যাবে। এই দেখেন আমার এখানে নিয়ে আসছে সে। সরি, এখানে তো কি সিম্পল প্রোডাক্ট হিসেবে অ্যাড হয়ে গেল নাকি? আমি তো এটাকে এক্সটার্নাল প্রোডাক্ট হিসেবে দিলাম। ধরেন রেগুলার প্রাইস এখানে যা দেওয়া আছে আমি প্রাইসটা দিচ্ছি 650, এমনিতে আছে 350। রেগুলার প্রাইস হচ্ছে কি আপনার 650, সেলিং প্রাইস 350। এখন আমি এটাকে আপডেট করে দিই।
এক্সকিউজ মি। আচ্ছা, এখন যদি আমি রিলোড দিই, দেখেন এখানে টি শার্টের এখানে একটা বাটন আসবে, বাই নাও। এই যে দেখেন, রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 650, আর হচ্ছে গিয়ে আপনার সেলিং প্রাইস 350। আমি যদি বাই নাও দিই, তাহলে আমাকে সে কী করবে, সরাসরি দারাজের সাইটটাতে নিয়ে আসবে, এই যে এখানে। কেমন? এ হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট অ্যাড করার একটা ওয়ে। আর আপনি এখানে গ্রুপ প্রোডাক্টও অ্যাড করতে পারেন, একাধিক প্রোডাক্ট একসাথে। যেমন ধরেন আপনার এই যে এই প্রোডাক্টটা আপনি চুজ করলেন এখান থেকে, দেখবেন এই প্রোডাক্টের নিচে রিলেটেড কিছু প্রোডাক্ট থাকে, এখানে নাই গ্রুপ প্রোডাক্ট হিসাবে। ধরেন এই যে এখানে ওই সেম সেলারের, এগুলো হচ্ছে মাল্টি ভেন্ডর সাইডের মধ্যে বেশি থাকে, সেম সেলারেরই আপনার কিছু প্রোডাক্ট থাকে আর কি নিচে, যে আপনি ওইটা আছে, এটা 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 এখান থেকে এটা অথবা এটা, এগুলো অ্যাড করতে পারেন আর কি, আপনি কিনতে পারেন এখান থেকে। তো সেই হিসাবে আমরা গ্রুপ প্রোডাক্ট যদি অ্যাড করি, দেখেন গ্রুপ প্রোডাক্ট যদি আমি অ্যাড করতে চাই, তাহলে ওইটার আগেরটার মতোই আপনার সব কিছু হয়ে যায়। আপনার অ্যাট্রিবিউট অ্যাডভান্স আগের সেটিংসগুলোর মতো সেটিংসগুলো আসবে, একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। কথা বুঝতে পারছেন কি না?